উত্তরবঙ্গের ডুভার্স নয়, হাওড়ার ডোমজুড়ের মিনি ডুভার্স। কম সময়, খুব কম খরচে যাবেন নাকি ডোমজুড়ের মিনি ডুভার্সে? আসুন, আমরা বলে দেব হাওড়া ডোমজুড়ের মিনি ডুভার্স কিভাবে যাবেন। নিজের গাড়ি বা বাইকে গেলে তো কথাই নেই, 1.5-2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তাছাড়া ট্রেনে করেও যেতে পারেন। এর জন্য প্রথমে হাওড়া স্টেশনে আসতে হবে, সেখান থেকে হাওড়া আমতা লোকাল ধরতে হবে। নামবেন ঝালুয়ার বেড় স্টেশনে। সবুজ ঘেরা ঝালুয়ার বেড় স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই সতেজ বাতাস অনুভব করতে পারবেন। চারদিক একেবারেই সবুজে ঘেরা, পাখিদের কলতান, জঙ্গল, ভেজা মাটির গন্ধ সঙ্গে সঙ্গে মন ভালো করে দেবে। ঝালুয়ার বেড় পর্যটনের স্থান হিসেবে এখনও ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি, তাই সাধারণত বেশ ফাঁকা ফাঁকাই থাকে, সেভাবে ভিড় থাকে না। শহরের ভিড় কোলাহল থাকা মানুষদের সত্যিই দারুণ লাগবে। স্টেশন থেকে নেমে একটু এগোলেই দেখবেন একটা শিব মন্দির। গ্রামের পথ ধরে এগোতে থাকুন, রাস্তায় বেশ কয়েকটা ছোট ছোট মন্দির পড়বে। রামকৃষ্ণ বাটি রয়েছে, এর মধ্যে শিবকালী মন্দিরের আদল নজর কাটতে বাধ্য। আকার ছোট হলেও এর চূড়া অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। গ্রামের দিকে যত এগোতে থাকবেন দেখবেন রাস্তার দুই পাশে শুধু গাছ, সবুজের মেলা। ডিসেম্বর শেষ, ইতিমধ্যেই ঘুরতে বের হচ্ছে বিভিন্ন জায়গায়। চাইলে একদিন ভোর ভোর বেরিয়ে পড়তেই পারেন। বালুয়াবের গা পৌঁছে গ্রামের কোনো মিষ্টির দোকানে কচুরি তরকারি সহযোগে প্রাতরাশ সেরে তারপর চলে যান রামকৃষ্ণ বাটি, শিবকালী মন্দিরে যান। এরপরে গ্রামের রাস্তায় ঘুরে দেখতে পারেন। সঙ্গে ক্যামেরা থাকলে তো কথাই নেই, প্রকৃতি প্রেমীদের মনে ধরতে বাধ্য। তাছাড়া এখানে বসন্ত বৌরি, বউ কথা কও, সবুজ পায়রা, মুনিয়া, কষাই, বাঁশপাতির মতো নানা পাখিরও সমাবেশ রয়েছে। একটু সকাল করে গেলেই তাদের দর্শন পাবেন।